ওয়ান্ডারফুল, খুব ভালো জিনিস। কিন্তু আরো ওয়াটারের মধ্যে সিএফডি বা মিনারেল অ্যাড করে আপনাকে খেতে হবে, নাহলে এটা জলটা খেয়ে কোনো লাভ নেই, শুধু তেষ্টাই মিটবে, শরীরের কোনো চাহিদা মিটবে না। ওকে, চলুন। নার্ভ হয়ে গেল। নার্ভ নিয়ে আর কারো কোনো প্রশ্ন? আর নার্ভে কিছু লাগবে না? নার্ভের মধ্যে এরা হচ্ছে এক্সপার্ট। এবার কোন রোগে কি দেবো আর জিজ্ঞেস করবেন না, আপনারা এর মধ্যে থেকে কম্বিনেশন করে দিন। এই যেমন ম্যাডামকে আমি জিজ্ঞেস করলাম সুগার আছে তার মানে অ্যালার্জি নাই, দেওয়া যাবে না। দেওয়া যাবে না। তাই আপনারা এরকম ভাবে ক্যালকুলেশন করবেন। ওকে, বুঝতে পেরেছেন তো? আচ্ছা, এবার কোন নার্ভ, কোনটায় যাব, কোন অর্গানে যাব? চুল। কি অর্গান বাহিনী মৃত কোষ। ওদের সাথে বলবো চুল তো মৃত কোষ। ওটা বাইরে। আমি ভেতরে কথা বলছি, ইন্টারনাল অর্গান। স্যার চোখ। চোখ। চোখ, হ্যাঁ চোখে কিছু না, আই Eye সাপোর্ট, support, spirulina। স্পিরুলিনা। টিউমারটা নেই বলো। ফুরিয়ে গেল। আই সাপোর্ট আর স্পিরুলিনা। স্যার হার্ট বলুন স্যার স্যার টিউমারটা নেই বলো। না আমি বলবো মোটামুটি সবই, কিন্তু আপনি জানতে চাইছেন পাবলিকের চাহিদা কি। প্রায়োরিটি। স্যার একটু ইউটেরাস। স্ক্যাল্প আমি পারবো না, তো স্কিন এক্সপার্ট। আমি স্ক্যাল্প এক্সপার্ট নই, আমি ইন্টারনাল অর্গান এক্সপার্ট। ইউটেরাসটা বলো। ইউটেরাস আর চোখের পরে আরো অনেক কিছু আছে, ওটা ইউটেরাস চোখের হ্যাঁ হ্যাঁ এগুলো হোক। আই সাপোর্ট। আমাদের কাছে চোখের জন্য একটাই জিনিস আছে, আই সাপোর্ট। লিউটেনিন বলে একটা জিনিস আছে যেটা ডাক্তারই দেয়, লিউটেনিন। তো ওটা আই সাপোর্টের মধ্যে আছে, সাথে ওর সাথে আরো কম্পাউন্ড আছে, হ্যাঁ না? তো ওইটা জন্য চোখ বন্ধ করে আই সাপোর্ট। আর বিটা ক্যারোটিন আমাদের স্পিরুলিনা আছে, তো বিটা ক্যারোটিন লাগবে, ভিটামিন এ। ওকে, তো যাই হোক, চোখের সংক্রান্ত যে কোনো প্রবলেম আই সাপোর্ট আর স্পিরুলিনা জিজ্ঞেস করারই নেই, দুটোই এক্সপার্ট। ওকে, কোথায় যাচ্ছিলাম জানো? হ্যাঁ, পিসিওডি পিসিওসির দিকে যাই, অনেক মহিলারা আছে এখানে। তো পিসিওডি পিসিওসি, ইউট্রাস, ওভারি, সিস্ট, টিউমার, চকলেট সিস্ট, যে কোনো যা যা বলবেন সেই সংক্রান্ত আলোচনা। ওকে, তাহলে হেডিং দিন পিসিওসি পিসিওডি। যা, সেই তো ডিজিজে ঢুকে গেলাম, অর্গান থেকে তো বেরিয়ে গেল। তাহলে ইউটেরাস। আর তাহলে ব্র্যাকেটে লিখুন ইউটেরাস এন্ড ওভারি। ওভারি এন্ড ইউটেরাস, এটা তো এর অর্গান, এবং এই অর্গানের এই রোগ হয়। আচ্ছা, ইউটেরাস। ইউটেরাস হচ্ছে গর্ভধানী, আমরা জানি তো, মহিলাদের গর্ভধানী, প্রজনন তন্ত্রের মেন একটা অর্গান হচ্ছে ইউটেরাস, এবং তার সাথে দুটো ওভারিজ আছে, এটা সবাই জানি। আচ্ছা, তাহলে এই যে ওভারিজ হচ্ছে ডিম্বাণু, আর গর্ভধানী হচ্ছে ইউটেরাস। আর গল্পটা কি? গল্পটা হচ্ছে পিসিওডি বলুন, পিসিওসি বলুন, পিসিওএস সব এক জিনিস। পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এই ওই সেই ব্লা ব্লা, সব একই জিনিস। গল্পটা কি? গল্পটা হচ্ছে যে সিস্ট হয়েছে। অনেক সিস্ট ক্ষতিকারক নয়, অনেক সিস্ট টিউমারে কনভার্ট হতে পারে, অনেক সিস্ট হয় না। ওভারি ইউটেরাসের ক্ষেত্রে ওই রকমই সিস্ট হয় যেগুলো কনভার্ট হয় না জেনারেলি। এবার এই যে প্রবলেমটা আসে, প্রবলেমটা হয়েছে, প্রবলেমটা হয়ে উদয় হওয়ার কারণ যদি খুঁজে যান বেস, তাহলে মেন বেস হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স। কি ব্যালেন্স? মানে আপনার শরীরের হরমোনের যে পরিমাণ থাকা উচিত ছিল সেই পরিমাণ নেই, তার কারণে এই প্রবলেমটা হচ্ছে। ইরেগুলার পিরিয়ড হতে পারে, ক্র্যাম্পিং পিরিয়ড হতে পারে, বা হচ্ছে না, বা প্রবলেমেটিক। অর্থাৎ কানেকশন হচ্ছে, একসাথেই কানেকশন হচ্ছে হরমোনাল ইমব্যালেন্সেস, হরমোন ব্যালেন্সে নেই। আপনি গাইনোকোলজিস্টের কাছে যাবেন, গাইনোকোলজিস্ট আপনাকে কি দেবে? ছোট 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 ওষুধের একটা পাতা দেবে, বড় হয়ে হরমোন ট্যাবলেট দেবে কি না? ওর মধ্যে প্রোজেস্টেরন আছে ভরপুর, ওই মেডিসিনটার মধ্যে এস্ট্রোজেনও আছে ভরপুর। প্রোজেস্টেরন আর এস্ট্রোজেন আছে, ও কি করছে? আপনার পিরিয়ডস কে রেগুলার করে দিচ্ছে, আপনি খাচ্ছেন ডেইলি, কিন্তু ওটা এক্সটার্নাল হরমোন। আপনার যে কি ট্রিমেন্ডাস ফিউচারের ক্ষতি হয়ে যাচ্ছে সেটা ডাক্তারও বলবেন আপনাকে। জিজ্ঞেস করবেন, আচ্ছা ম্যাডাম আপনি এটা খাচ্ছি, এটা খুব ভালো তো, এটা কোনো অসুবিধা হবে না তো?
জিজ্ঞেস করবেন ডাক্তারবাবুকে, এটা খাওয়া ভালো তো, এই ড্রোনিস ফ্রোনিস দেয়, অনেকে জানেন মেডিসিনের নাম, ড্রোনিস বা যে কোনো মেডিসিন টানা খেতে হবে সাইকেল ওয়াইজ, তাহলে একদম সব নর্মাল সঠিক চলছে, আপনি খুশি আর বিন্দাস। ভাবুন কি ক্ষতিকারক জিনিস মার্কেটিং এর চক্করে পড়ে আপনাকে সে না বলে দিতে বাধ্য হচ্ছে। সে হয়তো চায় না আপনাকে দিতে মন থেকে, কিন্তু সে অ্যাজ আ মহিলা হয়তো চায় না, বাট দিচ্ছে। মার্কেটিং প্রেশার আছে, সেল প্রেশার আছে সেলসের, হ্যাঁ না? বুঝুন ব্যাপারগুলো। এক্সটার্নাল প্রোজেস্টেরন, এক্সটার্নাল ইস্ট্রোজেন কখনোই এই হরমোনস, ইটস নট গুড ফর ইয়োর বডি, কখনোই নয়, খুব ক্ষতিকারক, খুব ক্ষতিকারক, নেবেনই না কোনোদিন। তার প্রবলেমটা কোথায়? প্রবলেম হচ্ছে হরমোনাল ব্যালেন্সে, ওই জন্য হরমোন দিচ্ছে, ব্যালেন্স করছে, কিন্তু ইন্টারনাল যদি ওটা মেডিসিন বন্ধ করে দেন সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, No. তাহলে এটা কোনো সলিউশন হলো? এটা টেম্পোরারি ঠেকনা দেওয়া হলো। সলিউশন কি? আপনার ইন্টারনাল বডিকে এমন কাবিল বানান যে তার আবার হরমোন প্রোডাকশন নরমাল আসে অর্গানসে, এবং আবার হরমোনগুলো ব্যালেন্স আছে, কিন্তু এটা একটু টাইম টেকিং, একটু টাইম সাপেক্ষ, টাইম লাগে, কিচ্ছু করার নেই, টাইম একটু লাগবে। প্রবলেমটা ছোট না, প্রবলেমটা অনেক বড়, হ্যাঁ না? তো টাইম একটু লাগবে, সেই টাইম অনুযায়ী অবধি একটু ওয়েট করতে হবে। দরকার পড়লে আপনার পেইনফুল হচ্ছে, আপনি মেডিসিন নিয়ে নিন, একটা মেডিসিন খেয়ে নিন, হরমোন খাওয়ার থেকে একটা মেডিসিন খেয়ে নিন, মানে পেন রিলিফ মেডিসিন, তাও भी ভালো। সাপ্লিমেন্ট খেয়ে যান, টাইম লাগুক, 6 মাস লাগুক, 3 মাস লাগুক, আপনার বডি আবার নর্মাল আসবে। আর কিচ্ছু প্রয়োজন নেই, কিচ্ছু প্রয়োজন পড়বেই না, দরকারই নেই। প্রথম থেকেই বডিকে পাইজ বানিয়ে দিচ্ছেন আপনারা, হ্যাঁ না? এখন দেখবেন সব জায়গায় খুলছে, একটু চোখ রাখলেই বোঝা যায় মার্কেটে কি চলছে। দেখবেন ইনফার্টিলিটি ক্লিনিক খুলেছে কিনা? এখন এসে প্রবলেমটা এসছে কেন? 10 বছর আগে থেকে ওই মেডিসিন শুরু করেছে গাইনোকোলজিস্ট, একটা প্রজন্ম খেয়েছে, তাদের এখন বিয়ের এজ হয়েছে, প্রেগনেন্সির সময় আসছে, হচ্ছে না প্রবলেম। এই জন্য এবার লোকে এটাও মার্কেটিং, কোথায় দৌড়াচ্ছে? ইনফার্টিলিটি ক্লিনিক। ভাবুন, আমরা ওই পড়ে আছি, মানে আপনি চাইলেও আপনি কন্ট্রোল হচ্ছেন কারোর মাধ্যমে, না চেয়েও। হচ্ছে কিনা আপনি বলুন, ইনফার্টিলিটিটা আগের থেকে বেড়েছে কিনা? আর ডেন্টাল আর ইনফার্টিলিটি ক্লিনিক আপনার পাড়ায়, আপনার দেখেছেন আগে কোনদিন কেউ জানতো ইনফার্টিলিটি বলে কোনো ক্লিনিক হয়? বাচ্চা না হলে যেতে হয় ওখানে, প্রেগন্যান্সি প্রবলেম হলে যেতে হয়, জানি না আধা লোক, হ্যাঁ না? বুঝতে পেরেছেন? একটু মার্কেটে চোখ রাখলে বোঝা যায় কোনটা ট্রেন্ডে চলছে, এখন ওটা ট্রেন্ডে চলছে। ওকে, তো এইটা হচ্ছে প্রবলেম, হচ্ছে অল অ্যাবাউট হরমোনাল ব্যালেন্সেস। আপনার বডি হরমোন যদি ব্যালেন্সে থাকে তাহলে আর কোনো সমস্যাই হবে না, মহিলারা স্পেশালি। আর মহিলাদের শরীর খুব কমপ্লেক্স, আমরা ছেলেরা এক্ষেত্রে একটু পজিটিভ সাইডে আছি, এক্ষেত্রে একটু পজিটিভ সাইডে আছে, হ্যাঁ না? কারণ মহিলারা বাচ্চা পেদা করতে পারে, আমরা পারি না। কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে কোনো? ট্রাই করবেন কেউ? ছেলেরা পারে না, কারণ আমাদের ওই ক্ষমতা উপরওয়ালা দেয়নি। সুতরাং মহিলাদের জন্য হাততালি দিন, আপনারা পৃথিবীতে এসছেন ওনাদের জন্য। ও বাবা, এত আসছে, একটু জোরে আসতেই হবে। রাইট? তাহলে তাদেরকে রক্ষা করার দায়িত্ব আমাদের, হ্যাঁ না? তো তাকে ভালো করে বুঝুন চ্যাপ্টারটা, লোককে বোঝাতে ভালো সুবিধা হবে। তাহলে হরমোন ব্যালেন্স, তাহলে হরমোন মানে কি কি? প্রোজেস্টেরন, এস্ট্রোজেন, এগুলো মেইন হরমোন। প্রোজেস্টেরন, এস্ট্রোজেন, টেস্টোস্টেরন, মহিলাদেরও থাকে টেস্টোস্টেরন, ছেলেদেরও থাকে। ছেলেদের মেইন হরমোন টেস্টোস্টেরন, মহিলাদের মেইন হরমোন হচ্ছে ইস্ট্রোজেন। তার মানে এই নয় আমার শরীরে ইস্ট্রোজেন নেই, আছে, কিন্তু ওটাও ব্যালেন্সে আছে। যদি ওটা আবার ব্যালেন্সের বেশি হয়ে যায় তাহলে থালি পার্টি হয়ে যাবে, বুঝতে পারছেন? তবে তাদেরকেও ছোট করব না, কিন্তু এটা একটা প্রবলেম, এটা হরমোনাল ইমব্যালেন্সেস এর প্রবলেম, হ্যাঁ না?
বুঝতে পেরেছেন? আবার যদি মহিলাদের শরীরে টেস্টোস্টেরন বেশি হয়ে যায় তখন দেখবেন গোপে চুল আসছে, দাড়িতে চুল আসছে, আসে না, অনেকের প্রবলেম আছে। পার্লারে যাচ্ছে সপ্তাহে একদিন করে থ্রেডিং করাতে, আছে কি না? তো ওটা হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স, তার টেস্টোস্টেরন লেভেল বেশি। আরো অনেক কিছু করে। ক্লিয়ার বুঝতে পেরেছি? তাহলে এটা হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স, যার শরীরে যেটা থাকা উচিত সেটাই রাখবে। কে রাখবে? একটাই সাপ্লিমেন্ট, শতাবরী ম্যাক্স, নাম্বার 1, এবং মহিলাদের জীবনে একটা বরদান শতাবরী ম্যাক্স। সেটা পিসিওডি হোক, পিসিওসি হোক, থাইরয়েড হোক, সব ক্ষেত্রেই শতাবরী ম্যাক্স সবার আগে দিতে হবে। শতাবরী ম্যাক্স, শতাবরী ম্যাক্স। ঠিক। নাম্বার 2, ফ্ল্যাক্স অয়েল। এও হরমোনকে ব্যালেন্স করতে সাহায্য করে মহিলাদের শরীরে। আচ্ছা, শতাবরী ম্যাক্সের পাশে ব্র্যাকেটে লিখুন ছেলেদেরও দেওয়া যায়। এই নয় যে ওটা মেয়েদেরই শুধু, ছেলেদেরও দেওয়া যায় শতাবরী ম্যাক্স, অনেকে জানেই না। যার যদি ছেলেদের থাইরয়েড হয় তাহলে তো দেওয়া যাবে শতাবরী ম্যাক্স। যদি ছেলেদের ডিপ্রেশন হয় তাদেরও শতাবরী ম্যাক্স দেওয়া যায়। আর কি কারণে দেওয়া যায় স্যার? ছেলেদের শতাবরী ম্যাক্স দুটো কারণ, ডিপ্রেশন আর নয় থাইরয়েড বা হরমোনাল ব্যালেন্স, এক্ষেত্রে দেওয়া যায়। ডিপ্রেশনে শতাবরী ম্যাক্স খুব ভালো কাজ করে। স্যার প্রোটেস্ট কেয়ারে মেন ইনগ্রেডিয়েন্ট একটা শতাবরী। কিসে? প্রোস্টেট কেয়ার। প্রস্টেট কেয়ার, তাই বলুন। হ্যাঁ, প্রস্টেট কেয়ার, রাইট। ঠিক আছে, শতাবরী। নাম্বার 2, ফ্ল্যাক্স অয়েল, ঠিক আছে। নাম্বার 3, গ্যানোডার্মা। নাম্বার 4, কারকিউমিন প্লাস। নাম্বার 3, গ্যানোডার্মা। নাম্বার 4, কারকিউমিন প্লাস। নাম্বার 5, ক্রিল অয়েল। আপনারা বলবেন এটা তো নার্ভে ছিল, এবার এটা টিউমারে কি করছে, সিস্টে কি করছে? কারকিউমিন প্লাস আর কি বলুন? গ্যানোডার্মা, কারকিউমিন প্লাস, ক্রিল অয়েল। তাহলে নাম্বার 1 শতাবরী ম্যাক্স, নাম্বার 2 ফ্ল্যাক্স অয়েল। ফ্ল্যাক্সের সাথে অরে ক্রিল লিখতে পারেন, নয় ফ্ল্যাক্স নয় ক্রিল, যে কোনো একটা। নাম্বার 3 গ্যানোডার্মা, নাম্বার 4 কারকিউমিন প্লাস। এরা হচ্ছে পিসিওডি এক্সপার্ট, পিসিওডি এক্সপার্ট, পিসিওডি, পিসিওসি, পিসিওএস, ইউটেরাসের সিস্ট, ইউটেরাসের টিউমার, এরা টিউমার এক্সপার্ট। তাহলে ওই যে সাপ্লিমেন্টগুলো বললেন মানে এটা টিউমারেও দেওয়া যায়। এই যে আমি বলছিলাম যে ইউটেরাসের টিউমার, আমি যে বলছিলাম না, এটা ডোজেস ছিল কারকিউমিন ডেলি 8টা, গ্যানোডার্মা ডেলি 8টা, ক্রিল অয়েল ডেলি 4টে, শতাবরী ম্যাক্স ডেলি 6টা। এটা ছিল তার ডোজ। তার আপনারা এরকম করবেন না, তার ডোজ। হ্যাঁ, কারকিউমিন গ্যানোডার্মা 8টা, ক্রিল 4টে। হ্যাঁ, পিবি ওয়াইজ দেখতে গেলে হেভি গেইন করে। স্যার শতাবরী নিয়ে একটা এই ধারণা আছে যে প্রোল্যাক্টিন হরমোন বেশি থাকলে দেওয়া যায় না, না ওটা প্রোল্যাক্টিন বাড়ায়? ওটা আসছে, ওটা আমি আসছি, ডোন্ট ওয়ারি। তো শতাবরী সব লিখে ফেলেছেন? তো এটা হচ্ছে আপনার হরমোন ব্যালেন্স সংক্রান্ত সাপ্লিমেন্ট আর আপনার পিসিওডি, পিসিওসি সংক্রান্ত সাপ্লিমেন্ট। ওকে, এটা হচ্ছে এই সাপ্লিমেন্ট। এবার কিছু কিছু জিনিস আছে একটু বুঝতে হবে, কোনটা কোনটা কিসে কিসে দেওয়া যাবে না। শতাবরী ম্যাক্স তাদেরকে দেওয়া যাবে না যাদের প্রোল্যাক্টিন বেশি আছে, যাদের প্রোল্যাক্টিন বেশি আছে, প্রোল্যাক্টিন, তাদেরকে দেওয়া যাবে না। ওটা স্যার ইস্যু হলে কি করে বুঝবো? পেশেন্টকে দেখে ওদের প্রোল্যাক্টিন বেশি। প্রোল্যাক্টিন লেভেল বেশি থাকলে প্রচুর থাকাওয়াট আসে, প্রচুর, মানে সে কাজ করতে পারবে না, প্রচুর ক্লান্ত লাগবে প্রোল্যাক্টিন থাকলে, একটু হাই থাকলে। তারপর ব্রেস্ট মিল্ক চলে আসবে প্রোল্যাক্টিন লেভেল থাকলে। তো সেক্ষেত্রে আপনার বুঝতে পারবেন ব্রেস্ট, অনেকের কি হয় প্রেগনেন্সির পরে যে সময় ব্রেস্ট মিল্ক প্রোডাকশন বন্ধ হওয়া উচিত তখনও হয় না, ডিউ টু প্রোল্যাক্টিন লেভেল হাই। তো তখন আবার ডক্টরের কাছে গেলে মেডিসিনস দেয় প্রোল্যাক্টিন লেভেল কমানোর জন্য। কিন্তু প্রোল্যাক্টিন লেভেল আবার অনেকের আনম্যারিড উইমেনদেরও প্রোল্যাক্টিন লেভেল হাই চলে আসে, যারা ম্যারিড হয়নি, আনম্যারিড, সেক্ষেত্রেও তার মানে এটা এক ধরনের হরমোনাল ইমব্যালেন্স। কিন্তু তার মানে শতাবরী দেওয়া যাবে না, প্রোল্যাক্টিন যাদের হাই থাকে শতাবরী দেওয়া যাবে না।
যারা ব্রেস্ট ফিডিং মাদার, যাদের বাচ্চা হয়েছে, যারা দুধ খাওয়াচ্ছে, তাদেরকে শতাবরী দিলে খুব ভালো হেল্প হবে প্রোল্যাক্টিন বাড়তে। যাদের ব্রেস্ট মিল্ক প্রোডাকশন হচ্ছে না, শতাবরী উইল হেল্প কি প্রোডাকশন বেশি হবে, দুধ বেশি হবে। যাদের প্রবলেম আছে, প্রোল্যাক্টিন লেভেল বাড়াতে সাহায্য করে, এই জন্য শতাবরী তাদেরকে দেওয়া উচিত। এটার কি কোনো টেস্ট করে নেওয়া যাবে স্যার? প্রোল্যাক্টিনের টেস্ট হয়, প্রোল্যাক্টিন লেভেলের টেস্ট হয়, আপনি করাতেই পারেন, আপনার বডিতে কত আছে সে টেস্ট করানো যায়। আচ্ছা স্যার, লাঞ্চ কটা আছে? 2:15 স্যার সেক্ষেত্রে যদি জানা যায় যে অলরেডি প্রোল্যাক্টিন বেশি আছে, সেক্ষেত্রে শতাভারি কি বাদ দিয়ে দেওয়া বাদ দেওয়া যাবে। ফ্ল্যাক্স, গ্যানো, কারকিউমিন, ক্রিল দেওয়া যাবে, রাইট রাইট। প্রোল্যাক্টিন লেভেল বেশি থাকলে শতাবরী দেওয়া যাবে না, এটা একদম মাস্ট, লিখে নিন। যদি থাইরয়েড থাকে, যদি ডিপ্রেশন থাকে, দেওয়া যাবে, শতাবরী দেওয়া যাবে। আচ্ছা হয়ে গেল, তাহলে সমস্ত প্রবলেমের সলভ এই সাপ্লিমেন্টের মধ্যেই আছে। পিসিওডি বলুন, পিসিওসি, থাইরয়েড সব এখানেই আছে, কিছু বাদ নেই। ওকে, আচ্ছা স্যার এগুলো থাইরয়েডেও সব একই সাপ্লিমেন্ট? মেন দুটো, থাইরয়েডে মেন দুটো, শতাবরী, ফ্ল্যাক্সল, আর কিছু লাগে না। ক্যান্ডেল লাগবে না কোনো উঠে ক্র্যানবেরি না, না ওটা ইউটিআই। ইউটিআই, ওটা ইউটিআই। আচ্ছা বুঝতে পেরেছেন? কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন? কি বলছেন, কোনো প্রশ্ন নেই? সব বুঝে গেছেন? না, আমাদের কি বোঝালাম আমি, হাততালি বাজান যে আপনার কোনো প্রশ্ন নেই। হ্যাঁ বলুন। আচ্ছা সেম, সেম স্যার। আমি তো বারবার বলছি পিরিয়ডিক সাইকেলের প্রবলেম আছে, মেনস্ট্রুয়েশন ইমব্যালেন্স আছে, মাসে একবার দুবার, সারা মাস 15 দিন 10 দিন হাই ব্লাড ফ্লো হচ্ছে, লো ব্লাড ফ্লো হচ্ছে, ক্র্যাম্পিং হচ্ছে, যে কোনো সমস্যা। শতাবরী ম্যাক্স না, না 3টে করে, ফ্ল্যাক্স অয়েলটাও 3টে করে। হ্যাঁ বলুন। আমাদের একজন ডাউন লাইন আছে, তো ওনার এইখান থেকে ওটা হেঁটে যাবে আর যেতে পারবে, গাড়ি ঘোড়াও চলতে পারে না, উপরন্ত উনি যেটা আনাজ রাখতে বসে ওটা জানতেও পারে না। তো সেক্ষেত্রে কি সমস্যা? কেন কষ্ট হয়, কিসের সমস্যা এটা? সেটা তো জানি না, হাঁটু না মেরুদণ্ড? যে ওনার গাড়িগুলো মানে উনি যখন বিয়ে না করেন তখন থেকে ওনার এই সমস্যাটা আছে। তো কেন আছে এটা আমি যদি না জানি, এবার রিপোর্টও করেছিলেন, নার্ভের সমস্যা, হাড়ের সমস্যা, বোন, জয়েন্ট, মেরুদণ্ডের প্রবলেম, L5 L4 রিপোর্টে সেরকম কিছু ধরা পড়েনি, আসেনি। দিয়ে দেবে হাঁটতে পারবে ঠিক করে। তাহলে আপনি বসে যান, ক্লাসের শেষে আমার সাথে কমপ্লেক্স ব্যাপার তো ডিসকাস করতে হবে। সব স্যার যখন ওকে একটা প্রশ্ন আছে, না 1 মিনিট গ্যাপ রাখবেন, ধরুন 3টে গ্যানোডার্মা খেলেন, 1 মিনিট পর কার্কিউমিন খাবেন, একসাথে মিশিয়ে পাঞ্চ করে দরকার নেই। থাইরয়েডের জন্য মেন দুটো কি সাপ্লিমেন্ট? শতাবরী ম্যাক্স, শতাবরী, ফ্ল্যাক্স। কিছু লাগেই না। ছেলেদের ক্ষেত্রেও তাই? ব্রেস্ট টিউমারও সেম, মেন হচ্ছে ফ্ল্যাক্স অয়েল, মেন ব্রেস্ট টিউমার সেম সেম। আচ্ছা আচ্ছা, থাইরয়েডের আলাদা লিখুন বাবা, অনেকের কমপ্লেন এখনো বুঝতে পারেননি। থাইরয়েড হেডিং দিন, হেডিং থাইরয়েড হেডিং দিন। প্রেশার লো থাকলে ক্রিল অয়েল খেতে হবে, ফ্ল্যাক্স অয়েল খাওয়া যাবে না, বুঝতে পারছেন? ফ্ল্যাক্স অয়েল খেলে ফল হয়ে যাবে আরো। আচ্ছা থাইরয়েড হেডিং দিয়েছেন তো, অনেকেরও ডাউট আছে এখনো, তো ওই জন্য ক্লিয়ার করে দিলাম থাইরয়েড। আচ্ছা থাইরয়েড নিয়ে একটু জানবেন, একটু বুঝবেন? একদম, একদম। ওটাও একটা অর্গান। তো থাইরয়েড কোথায় থাকে? গলায়। এবার ধরুন থাইরয়েডে যখন টেস্ট হয়, কি কি টেস্ট হয়? TSH, T3, T4, ঠিক আছে? T3 হচ্ছে একমাত্র দায়ী হচ্ছে T4 কে অ্যাটাক করে,
আর T4 অ্যাটাক করে TSH কে, TSH বেড়ে যায়। মেন দায়ী হচ্ছে লিভার আর ভিটামিন ডি, কেউ জানেই না। হুম। লিভারের দাম মেন দায়ী কে, লিভার আর ভিটামিন ডি। ভিটামিন ডি কম থাকলে থাইরয়েডের টেন্ডেন্সি বাড়ে। স্যার ক্যালসিয়াম লাগবে, ক্যালসিয়াম ক্যালসিয়াম শতাবরী হ্যাঁ, আপনি আগের ক্লাস থেকে বলছেন ক্যালসিয়ামও ইন্টার রিলেটেড। না, ওটা আমার খাওয়ার পরে থাইরয়েডটা কমেছে, আমার থাইরয়েড ক্যালসিয়ামও ইন্টার রিলেটেড, আসছি আমি ওটা তো আসবো। তাহলে মেন হচ্ছে থাইরয়েডের শতাবরী ম্যাক্স, T3 T4 এদেরকে নরমাল রাখছে, যেহেতু শতাবরীর কাজ হচ্ছে হরমোনকে ব্যালেন্স করা। ফ্ল্যাক্স অয়েলের কাজ কি? ফ্ল্যাক্স অয়েলের কাজ হলো TSH এর যে মাত্রা ক্ষরণ হচ্ছে সেটাকে মেনটেন করা, লিভারকে মেনটেন করা। এই জন্য শতাবরী দুটোই মেন। আর ভিটামিন ডি যদি দিয়েছেন কমছে না বা বাড়ছে, যাই সমস্যা হচ্ছে, ভিটামিন ডি লাগবে, বুঝে নিন ভিটামিন ডি লাগবে। তো ভিটামিন ডিটাও লিখে রাখুন 3 নম্বর অপশন। লিভারের প্রবলেম যদি দেখছেন তিনটেই দিচ্ছি তাও সলভ হচ্ছে না, থাইরয়েড ক্লিয়ার হচ্ছে না, দ্যাট মিন্স ফ্যাটি লিভার আছে। বলুন তুরন্ত লিভার ফাংশন টেস্ট, এলএফটি করতে, লিভার ফাংশন টেস্ট করাতে হবে। এরকম ভাবে বুঝতে হবে, মানে আমাদের ওই ডাক্তারের প্রসেস। আচ্ছা, ছেলেদেরও কি থাইরয়েড হয়? ছেলে হ্যাঁ, তখন শতাবরী দেওয়া যায়, তো বললামই আচ্ছা, ছেলেদেরও শতাবরী দেওয়া যায়। ছেলেদের লক্ষণটা কি হতে পারে? ছেলেদের লক্ষণ হচ্ছে থাইরয়েড প্রচন্ড রোগা হয়ে যাবে, রোগা। নয় মোটা হয়ে যাবে, ওই সেম। হাইপার হাইপো যেরকম হয়। আর প্রচন্ড ফ্যাটি। দুর্বলতা আসবে। ওটার কারণ কি সাদা স্রাব যেটা হয় ওটা হতে পারে কি? ছেলেদের সাদা সাদা কেন হবে? না না, মেয়েদের ক্ষেত্রে বলছি, মেয়েদের হয়, হ্যাঁ থাইরয়েড। ছেলেদের হয় ইনফেকশন, ওটার সঙ্গে থাইরয়েডের কোনো সম্পর্ক নেই। সাদা স্রাবে আসছি, আচ্ছা সাদা স্রাবে আসছি, পিসিওসি তো বলেছেন। হ্যাঁ, হ্যাঁ। তাহলে সাদা স্রাব হচ্ছে ওটা হচ্ছে আপনার শরীরের ফাইটিং কমে, মানে আপনার শরীর ফাইট করছে কার সঙ্গে? ইনফেকশনের সঙ্গে। সাদা স্রাব তখনই হয় যখন ব্যাকটেরিয়াল ইন্টারভেন হয়েছে, মানে ব্যাকটেরিয়া এসেছে, ব্যাকটেরিয়া ইনফেকশনের ভয় এসেছে, তখনই বডি নিজেকে বাঁচানোর জন্য সাদা স্রাব ছাড়তে থাকে। সাদা স্রাব মানে কি? আপনার হোয়াইট ব্লাড সেলস, জানি তো শ্বেত রক্তকণিকা পড়েছেন তো, সাদা স্রাব হচ্ছে হোয়াইট ব্লাড সেলস। এ তখনই বেরোয় WBC যখন আপনার শরীরে কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস ঢুকেছে, তখনই এ আসে। কেন আসে? প্রোটেকশন করার জন্য। তো এটা কোনো খারাপ জিনিস নয়, এটা বুঝতে হবে যে ব্যাকটেরিয়াল ইন্টারভেনশন হয়েছে, বডি প্রোটেক্ট করার চেষ্টা করছে, তখন আপনাকে দুরান্ত নয় অ্যান্টিবায়োটিক নিতে হবে। আর আমাদের অ্যান্টিবায়োটিক কে? কারকিউমিন প্লাস। সঙ্গে সঙ্গে অ্যান্টিবায়োটিক নিয়ে নিই, ডাক্তারের কাছে গেলেও অ্যান্টিবায়োটিকই দেবে। তো কারকিউমিন প্লাস আমাদের অ্যান্টিবায়োটিক, আর নিম আমাদের যে কোনো ব্যাকটেরিয়াল অ্যান্টিসেপটিক, অ্যান্টিবায়োটিক। তো নিম অ্যান্ড কারকিউমিন প্লাস দুরান্ত শুরু করে দিতে হবে। সাথে ক্র্যানবেরিটা দিতে পারলে খুব ভালো হয়, একদমই তাই। কারণ ওর মধ্যে ভিটামিন ডি ম্যানোস আছে। ডি ম্যানোস আবার খুব সাদা স্রাবের এক্সপার্ট। ডি ম্যানোস কি করে? ক্র্যানবেরিতে ডি ম্যানোস আছে, ডি ম্যানোস। তো ডি ম্যানোসটা কি করে? ডি ম্যানোস হচ্ছে আপনার স্পেসিফিক্যালি শুধু আপনার ইউরেথ্রা, মূত্রনালীকে পুরো ক্লিয়ার করে দেবে ডি ম্যানোস। ক্লিয়ার করা মানে ব্যাকটেরিয়া থেকে মুক্ত করা, ক্র্যানবেরি। তো সাদা স্রাবের ক্ষেত্রে মেন যেটা দেবেন কারকিউমিন প্লাস নিম আর ক্র্যানবেরি। সাথে যদি এবার আপনি এটা দিলে আমাদের ইন্টিমেট ওয়াশটা দিতে পারেন, পিএইচ লেভেলকে মেনটেন করবে, এক্সটার্নাল ব্যাকটেরিয়া গুলোকে ক্লিয়ার করবে। তো আমাদের দরকার ইন্টিমেট ওয়াশ সেক্ষেত্রে। ওকে, বুঝতে পেরেছি? শুনতেই পাচ্ছি না, কে কি বলবে? মিনিমাম দুটো, ম্যাক্সিমাম চারটে, ম্যাডাম বলেই তো দিলাম। বলছি স্যার, যাদের অতিরিক্ত হোয়াইট ডিসঅর্ডার সেক্ষেত্রে কি তাদের শরীরে ওই ইনফেকশনটা বেশি আছে সেই কারণে? হ্যাঁ, তার মানে তার শরীরে ইনফেকশন বেশি হয়েছে। তিনটে কারণ হতে হবে, তিনটে। একটা হচ্ছে তার ব্ল্যাডার অবধি পৌঁছে গেছে, একদমই তো ইউটিআই প্রবলেম। ব্ল্যাডার অবধি ব্যাকটেরিয়া পৌঁছে গেছে। ব্ল্যাডার কি? আমাদের
থলি। এবার মূত্রথলি অনেকে মহিলাদের মধ্যে জল, সে যত জল কম খাচ্ছে, তো একটু যদি আপনি 1 ঘন্টা মূত্র ব্ল্যাডারে ধরুন মূত্র জমে আছে 1 ঘন্টা, তার মধ্যে যদি একটা ভাইরাস ঢুকে থাকে তাহলে 1 ঘন্টার মধ্যে সে 1 কোটি হয়ে যাবে। 1 ঘন্টার মধ্যে 1 কোটি হয়ে যাবে, তারও বেশি হতে পারে। সুতরাং আপনার বডি কন্টিনিউয়াসলি এগেইনস্টে তার ফাইট করে যাচ্ছে, কারণ তার তো প্রোডাকশন বেড়েই যাচ্ছে। বুঝতে পেরেছেন? এই জন্য আপনাকে এই অ্যান্টিবায়োটিকে থাকতে হবে। অ্যান্টিবায়োটিক মানে কার্ডিওমিন, অ্যান্টিবায়োটিক। স্যার একটা কোয়েশ্চেন আছে যে অনেক মহিলারা বলছে যে ঘন ঘন জল খাচ্ছে না তবু বাথরুমে বারে বারে তাকে যেতে হচ্ছে বাথরুমে, মানে বাথরুমটা ঘন ঘনই হচ্ছে। তো এটা অনেক কিছু কারণ হতে পারে, আগে কারণ জানতে হবে। ডায়াবেটিস হতে পারে, ব্লাডের সমস্যা হতে পারে, মেটাবলিজম প্রবলেম হতে পারে, লিভারের সমস্যা, আগে কিডনি সমস্যা। তো আগে ডাক্তার দেখিয়ে জানতে বলুন কি সমস্যা, কনফার্ম করে দিন। আগে কনফার্ম করবেন। আগে বারবার বলছি আমরা কিন্তু কেউ ডক্টর নয়, আগে কনফার্ম করবেন কি সমস্যা। যে ম্যাডাম আমাকে বললেন উনি এই অবধি চলতে পারছেন না, তো কি সমস্যা আগে তো সেটা জানতে হবে। তার জন্য ডক্টরের কাছে যান, রিপোর্ট করান, টেস্ট করান, জানুন, তারপর আমার কাছে আসুন যে আমার এই সমস্যা, টেস্ট আছে। যার জন্য আমি বললাম না 5 GB টেস্ট রিপোর্ট আছে আমার কাছে ফোনে, তো রিপোর্ট আগে দেখবো তারপর ডিসিশন হবে। ওকে, বুঝতে পেরেছি? আচ্ছা, আর কোনো প্রশ্ন কারোর? স্যার প্রশ্ন ছিল একটা। হ্যাঁ, এক সেকেন্ড, হ্যাঁ বলুন। স্যার যে পিরিয়ডের সময় মেয়েদের যে পেট ব্যথা হয় হ্যাঁ। ওর জন্য solution। দেখুন, সমস্যা একটা কমন প্রবলেম তো হবে, মেন তো হয় ক্লটিং। ম্যাডামের প্রশ্ন যে পিরিয়ডের পেইনফুল ক্র্যাম্প, তো ওটার জন্য কি হবে? যেটা লিখিয়েছি সেই কটাই ওইগুলো। আর কেন হয় ক্র্যাম্প? ক্লট হয়। ক্লট কেন হয়? বডি টেম্পারেচার সেম থাকে না। আর বডি টেম্পারেচার সেম কেন থাকে না? হরমোন ইমব্যালেন্স থাকে। এক গোড়ায় চলে যাচ্ছে না, সেই গোড়ায় চলে যাচ্ছে, গোড়াতেই গলদ আছে। হ্যাঁ বলুন, কে স্যার আমি বলুন। থাইরয়েড আছে। স্যার বলছি কি তার থাইরয়েড আছে, কিন্তু সে আমার বলছে গায়ে ব্যথাটা আমার বলছে না। তো গায়ে কেন ব্যথা আমি করে বুঝবো? থাইরয়েডের জন্য নাকি বলছে, তো থাইরয়েডে গায়ে ব্যথা হতে পারে। কত থাইরয়েড জানি না। আমাকে একটু বলবেন, রিপোর্টটা পাঠাবেন। যদি 100 পার হয়ে যায় থাইরয়েড, তাহলে গায়ে ব্যথা হতে পারে, না হওয়া কিছু নেই। অ্যাকচুয়ালি স্যার থাইরয়েড থাকলে মানে যেগুলোতে মাংসের পেশিতে যন্ত্রণা করে। থাইরয়েড যদি আছে তাহলে আপনি সাদাবেরিয়ান ফ্ল্যাক্সল দিন। খাচ্ছে, উনি খাচ্ছে। কতদিন হলো? 1.5 মাস। 1.5 মাস হলো। সাথে ক্যালসিয়াম, ভিটামিন ডিটা অ্যাড করুন। মাসেল পেন হচ্ছে তো, ভিটামিন ডিটা অ্যাড করুন, ভিটামিন ডি। ওকে, হ্যাঁ বলুন। শুনতে পাচ্ছি না। প্রোটিন ইউরিয়া মানে ইউরিয়া বেড়ে গেছে, মূত্র। তো ওটা বলুন, ইউরিন টেস্ট থেকে প্রোটিন আর ইউরিয়া বেশি এসেছে। আচ্ছা, তাই বলুন। আচ্ছা, আচ্ছা, এটা হয়ে যাক, হ্যাঁ একটা হয়ে যাক, খাওয়া যাবে। ধরে রাখো। আর কারো না? মহিলাদের এখনো মনে অনেক প্রশ্ন আছে, করুন করুন, বিন্দাস করুন। কোনো সমস্যা থাকলে বলুন। পিসিওডি, পিসিওসি, কিছু প্রবলেম, ইউটিআই ও আলোচনা হয়ে গেল, আলোচনা করতে করতে। আর কোনো প্রবলেম নেই তো? বুঝে গেছেন তো সব? যারা মহিলারা আছেন নিজের প্রোটেকশনের জন্য যেগুলো লেখালাম আমি পিসিওডি, পিসিওসিতে, খাওয়া শুরু করে দিন। কন্টিনিউ খেতে হবে না। আপনি সুস্থ আছেন, বা আপনার মেয়ে হোক বা আপনার পরিবারের কেউ সুস্থ আছে, বছরে 3-4 ডাব্বা সাতাবারি ম্যাক্স খাবার, টানা খাওয়াতে হবে না, যাতে সে নর্মাল সুস্থ থাকে। প্রেগন্যান্সি কমপ্লিকেশনস আসবে না জীবনেও। আর যার এসে গেছে তার জন্য সাতাবারি ম্যাক্স দিতে পারে, প্রেগন্যান্সি কমপ্লিকেশনসেও হেল্প করে সাতাবারি ম্যাক্স। রাইট, এটা খুব দরকার। ওকে, এবার নেক্সট যাব, নেক্সট অর্গানে যাব। বলুন কিসে যাব? হার্টে যাই। হার্টটা একটু জেনে নিই, তারপর